কাপড় ভর্তি ব্যাগ নিয়ে বউ নিয়ে কই যাইতাছস? মা আমার বউ একটু বাপের বাড়ি যেতেছে, ওর শরীরটা তো ভালো না, 2 দিন বেড়ায় তারপর আইসা পড়বো। আরে বাপরে, কি আদরের কথা, বাপের বাড়ি যাইতাছে, বউ শরীর ভালো না। এই তুই জানোস না বড় বউ বাড়িতে নাই, বাড়ি কাম কাজ করবো কেডা? এতদিন তো বাড়িতে মা ভাবি কোনো কাম করে নাই, যা কাম করার আমার বউই করছে। 2টা দিনেরই তো ব্যাপার, 2টা দিন তুমি একটু সামলাও। বাহ কি সুন্দর, একেবারে বুঝায়া কইতাছে আমারে 2টা দিন তুমি কাজ করবা। আমি কি কাজ করব? হ্যাঁ, বাড়ির বউরা বাপের বাড়ি যাইবো আর মায়ে কাম করবো। বাবারে বাবা, আমার ছেলের কথা। এমন কথা কইতাছো মা, তুমি মনে হয় জীবনে বাড়িতে কোনো কামই করো নাই। আমাকে 2 ভাইয়ের যখন বউ না ছিল তখন কাম করছে কি? তুমি তো করছো, তুমি তো করে সবকিছু খাওয়াইছো, তাই না? 2টা দিন করলে এমন কি ক্ষতি হয়ে যাবো তোমার? তগো খাওয়ায়া পড়ায়া বড় করি নাই, এখন ঘরে বউ লই আসছিস, এখন আমার কাম করতে কস। তুই যদি বউর সামনে এই কথা কস তাহলে তো বউ আরো লাই পায়া জায়গা। তুমি তো জানো মা আমার বউটা অসুস্থ, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছে না। ওই দিন দেখলাম যে মাথা ঘুরে পড়ে যাওয়ার ছিল, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছে না, দাঁড়াইতে পারতেছে না, মাথা ঘুরাইতেছে। ও কেমনে কাম করবো? আর তাছাড়া তুমি তো বড় ভাবিরে কইতে পারতেছে 2 দিন পরে ঘুরতে যেতে, তা তো করলা না। ও 2 দিন বাপের বাড়ি থেকে আসুক। আমি কারে কই যাইতে দিমু না দিমু এই কথাও তোর কাছ থেকে পারমিশন নিতে হইব? তোর কথা মতো পাঠাইতে হইব? হ, তা পাঠাইবা কেন? তুমিও তো টাকার কাছে বিক্রি হয়ে গেছো মা। একটা ফালতু কথা কইবি না, একটা ফালতু কথা কইলে না 2টারে দইরা পিডামু। হ তাই করো, মারো, আমাকে 2জনের মারতে মারতে মাইরা ফেলাও, তাহলে তোমার শান্তি হইব, তুমি শান্তিতে এবারে থাকতে পারবা। সংসারের ভিতরে এক ফোঁটা শান্তি নাই, সারাটা শুধু অশান্তি আর অশান্তি। কি সমস্যা মা? তুমি তো এইটাই চাও যে আমরা মইরা যাই, তুমি শান্তিতে থাকতে পারো। তুমি কেমন মা কত? মা তো সন্তানরা সবসময় 1 চোখে দেখে, কিন্তু তুমি আমাকে 2 ভাইয়ের 2 চোখে দেখো, 2 বউরে 2 চোখে দেখো কেন? টাকা পয়সা আমি খুব কম কামাই তার লেখা, তাই না? তুই এই কথা কইতে পারলি এই কথা, তাও আবার তোর বউর সামনে? হ কইতে পারলাম মা, না কই আর পারলাম না, আজকে কইতে তুমি বাধ্য করছো। ঠিক আছে, কইয়া যা তো ফালাইছস না, তোর বউ এই বাড়ি থেকে 1 পাও বাইরে হইতে পারবো না। বাপের বাড়ি তো দূরের কথা। এই যা ঘরে যা, ঘরে যা কইতেছি। ওর সামনে এমন ব্যবহার না করলেও পারতাম, ও শখ করছিল ওর বাপের বাড়ি যাবো, তুমি এরকম ব্যবহার কেন করলে আমাকে? কত আরে বাপরে, অন্যায় হয়ে গেছে না? সারাক্ষণ শুধু চিল্লাচিল্লি ভালো লাগে না। কিছু কইলেই খালি মায়ের উপরে কথা কয়, কত বড় সাহস হয়ে গেছে পোলাপানের। নাও বৌমা, খাও। আম্মা দেখেন না, আপনি আমার পাতে কতগুলো মাংস দিচ্ছেন, আপনার ছোট বউর পাতে 1 টুকরো মাংস দিচ্ছেন, কেমন করে আমার পাতের দিকে তাকায় আছে। এখন আমি যদি এই ভাত খাই আমার নিশ্চিত পেট ব্যথা করবে। ঠিকই কইছো, তোমার পাতে তো একটা বড় রান দিছি, রানের দিকে মনে হয় বেশি নজর। বাবারে বাবা, জীবনে মনে হয় খায় নাই। আম্মা ভাবির পাতে তো 4-5 টুকরো মাংস দিচ্ছেন, আর আমি সারাদিন কাম করে আইছি, আমার পাতে এই ছোট্ট 1 টুকরো মাংস দিলেন? শুনো, তোমার জামাইরে কও একটা হাতি কিনে আনতে, হাতির একটা বড় রান আছে না, এইটা ভালো করে ভুনা কইরা তোমার পাতে দিমু। এই তোর জামাই কয় টাকা দেয়? হ্যাঁ, কয় টাকা দেয় সংসারে? মানুষের খাওয়ানোর দিকে নজর দেস, শরম করে না তোর? এত খাওয়ানোর লোককে? আমার জামাই তো আপনার পোলা, তার ইনকাম তো কম, তার যেমন ইনকাম সে তেমন টাকা দেয়, টাকা কম দেয় বলে আপনি আমার এমন কথা কইতে পারলেন? একটা কথা কান খুইলা শুনে রাখো, যার জামাই যেমন এই সংসারে টাকা দিব, তার বউ তেমনই খাইবো। এটা কেমন নিয়ম আম্মা? সারাটা দিন এই সংসারের কাজ করলাম আমি, আর আমার এই ছোট্ট 1 টুকরা মাংস দিলেন। সংসারের কাজ তুই করবি না তো কে করবো? আমার বড় বৌমা করবো? হ্যাঁ, আমার বড় পোলা কত টাকা দেয় সংসারে? 20,000 টাকা দেয়। আর তোর জামাই আমার ছোট পোলা মাত্র 5,000 টাকা দেয়। এই টাকায় পানিও গরম হয় না, আবার মুরগির রান খাইতে চায়। এটা শোন, যা দেয়া দিছি তাই দিয়া খা, না খাইলেন তো উঠে যা। না না, আমার রান দিতে হইব না,
আমি এই দিয়েই খাইতে পারুম। গরিবের মায়া তো, সারা জীবন ঘাস লতা পাতা খাইয়া মানুষ হয়েছে। এই যে আমার এক টুকরা মাংস দিচ্ছেন, এটাই আমার জন্য বেশি। আম্মা, আমি এটা দিয়েই খাইয়া নিতেছি। খাইতে যেহেতু পারবি তাহলে এত কথা আমারে দিয়ে কয়নি কেন? কথা শুনতে ভালো লাগে আর আমারে বকাইতেও ভালো লাগে। মনে করস কি মানুষের জানাস তোর শাশুড়ি খারাপ, তাই না? আমা আপনি ওর এখান থেকে যাইতে কোন তো, ওর সামনে আমি খাইতে পারবো না, আমার কেমন জানি লাগতেছে। এই যা, এন থেকে যা। কি হইলো? যাস না কে? বড় বৌমা কি কইছে হুনস নাই না কান্দে কথা যায় না? যা। খাও বৌমা, এখন খাও। বৌমা, ক্ষেত কোবাইতে কোবাইতে আমার অনেক খিদে লেগে গেছে, বেলাও সন্ধ্যা হয়ে গেছে, আমার কটা খাইতে দাও না। ক্ষুধা লাগছে আব্বা? ভাত খাইবেন? লন না এই যে। তুমি তোমার খাওনটা আমারে দিতেছো, তুমি না খাইতেছিলা? না না আব্বা, এটা আমার ভাত না। ওই যে আমার তো খাওয়া হয়ে গেছে। আপনি দুপুরে সেই অল্প কয়টা ভাত খেয়ে গেছেন। আমি জানতাম আপনার কাজ করতে করতে ক্ষুধা লেগে যাইব, ওই জন্য যে ভাত আছিল তাই গোছ গাছ কইরা আপনার জন্য বাইরেই ঢাকনা দিয়ে রাখতাম। আপনি যেহেতু চলে আইছেন আর ঢাকনা দেওয়া লাগবো না। ওইলাম খাইলাম। বৌমা, তুমি আমার লাগে মিথ্যা কথা কইলা? সি সি আব্বা, এটা আপনি কি কইতেছেন? আমি আপনার সাথে মিথ্যা কথা কমু? আপনি কোনোদিন দেখছেন বিয়ের পর থেকে এই বাড়িতে এসে আমি কোনো মিথ্যা কথা কইছি? না না বৌমা, মিছা কথা কও নাই, তবে হাসি মুখে সব কষ্ট তুমি সহ্য করতেছো। কি করব আব্বা কন? গরিব ঘরে জন্ম নিছি, ছোটবেলা থেকেই এইসবের অভ্যাস আমার আছে। তাই ভাবছিলাম যে বিয়ের পরে অন্তত শ্বশুর বাড়িতে এসে ভালো থাকবো, আমার জামাই ভালো কাজ করব, ভালো ভালো আনবো, ভালো ভালো খামো। কিন্তু আমার জামাইয়েরও পোড়া কপাল, অল্প টাকা রোজগার করে বইলা আমার শাশুড়িও তার সাথে খারাপ ব্যবহার করে। যে জায়গায় এই বাড়িতে আমার জামাইয়েরই কোনো মান সম্মান নাই, সেইখানে আমি তো পরের মাইয়া আব্বা। আমারে কেডাই সম্মান দেখাইবো? কেউ দেখাইবো না। আপনি যে আমার এত ভালোবাসেন, আমার এত বোঝেন, এতেই আমি খুশি, এতেই আমি সন্তুষ্ট। আপনি আমারে নিয়ে চিন্তা করবেন না আব্বা, সব কিছু ঠিক হয়ে যাইব। তুমি এইভাবে কথা কইও না। তোমার লগে কেউ থাকুক না থাকুক, আমি তোমার লগে সারা জীবন আছি। আমি জানি আব্বা, আপনি আমার সাথে আছেন, আপনি আমারে অনেক ভালোবাসেন। সত্যি কথা বলতে এই বাড়িতে যদি আপনি না থাকতেন তাহলে আমরা এই বাড়িতে থাকতে পারতাম না। এই বাড়ি থেকেই আমাকে বাড়ি করে দিত। আমি যতদিন বাইচা আছি ততদিন তুমি এই বাড়িতেই থাকবা। আব্বা, আপনি সেই কাম করে আইছেন কখন? ক্ষুধা লাগছে কইছেন, কখনো কথা কয়ে যাইবেন? যান তাড়াতাড়ি খাবারটা খায়ালন। বৌমা, আমি ঠিকই বুঝতে পারছি, তুমি নিজে না খায়া তোমার খাওয়ানটা আমারে দিছো, এটা আমি ঠিকই বুঝতে পারছি বৌমা। এক দুই তিন চার পাঁচ, মাত্র 5,000 টাকা? মা, তুমি তো জানো আমি কয় টাকা বেতন পাই। আমার হাত খরচের কিছু টাকা রাইখা সব টাকা তো আমি তোমারই দিয়ে দিই, আমার কাছে তো কিছুই রাখি না। এইটা তো জানি, তুই না কইছস এই মাস থেকে বাড়ায় দিবি। কেমনে দিমু মা? আমার তো বেতন বাড়ে না, বেতন তো আমি কম পাই দেখি তো তোমার আমি কম দিতে পারি, বেশি দিতে পারি না। তুই তো এই কথা কয়ে খালাস, তোরা দুইটা মানুষ এই সংসারে থাকোস খাস। হ্যাঁ, তুই মাত্র 5,000 টাকা দেস, তোর বড় ভাই সংসারে 15,000 টাকা দেয়। বড় ভাইয়ের কথা বলে লাভ আছে মা? বড় ভাই তো ব্যবসা করে আর আমি তো চাকরি করি, আমার তো বেতন ধরা, আমি বেশি বেতন পাবো কেমনে? আমি তো বড় ভাইয়ের মতো ব্যবসা করি না।
তুই সারা জীবন চাকরি কইরা যাবি, ওই 3 টাকার চাকরি ছাড়া তোর কপালে আর কিছু জুটবো না। আরে তোর বড় ভাইরে দেখ, বুদ্ধি কইরা শ্বশুর বাড়ি থেকে টাকা এই না কেমনে করে ব্যবসা করতেছে। তোরে যদি খালি কই শ্বশুর বাড়ি থেকে 10টা টাকা নিয়ে আয়, একেবারে দুধে ধোয়া তুলসী পাতা হয়ে থাকোস, শ্বশুর বাড়ি থেকে কোনো টাকা নিবি না। এখন দেখ এটা কেমন কথা কইলাম মা? আমি কেন শ্বশুর বাড়ি থেকে টাকা আনতে যাবো? আর তাছাড়া তাকে অবস্থা তো তুমি ভালো করেই জানো, আমি যদি টাকা চাই তারা কই থেকে দিব আমারে? এই শোন, তুই যতটা গরিব তোর শ্বশুরে কইতাছস অতটাও গরিব না যে তোরে ব্যবসা করণের লেগে টাকা দিতে পারবো না। আর একটা কথা, তুই যত দেখলি যে তোর শ্বশুর গরিব, খাইতে পায় না, এনে বিয়ে করলি কেন? একটা বড় লোক দেখে বিয়ে করতে পারলি না? জন্ম মৃত্যু বিয়া এই তিনটাই আল্লাহর হাতে, মানুষের হাতে না। এই একদম মুখে মুখে চুপা করবি না। দুইটা মানুষ যে খাস, খাওন কই থেকে আসে? সংসারটাকে হাওয়ার উপরে চলে? জিনিসপত্রের দাম দেখছস? খাওয়ানোর খোটা দিলাম মা, কয়টা খাও এইটা নিয়ে তুমি খোটা দিলা। শোনো মা, গতকালকে আমার বউর লগে কি করছো সেটা কিন্তু আমি জানি। মা হয়ে কিন্তু কামটা তুমি একটু ঠিক করো নাই। এই তোর বউরে কি করছি? কি করছি তোর বউরে? বউ যেটা তোরে বানায় বানায় কয় ওইটাই বিশ্বাস করস? বউর কথা শুনে মায়ের লগে তর্ক করতেছস? তর্ক না মা, যেটা সত্য সেটাই বলতেছি। বউ তো আমার, আমি তো সংসার করি, ওর কষ্টটা আমি না বুঝলে কে বুঝবো কও? গতকালকে যখন খাইতে বসছিল ভাবির প্লেটে তো তুমি মাংস ভইরা দিছো, আর আমার বউ প্লেটে একটু ঝোল আর একটু মাংস দিছো। ওর মনে কি চাইছো? ওর মনে কতটা কষ্ট লাগছে তুমি একবার বুঝতে পারছো? মা, তোমার যদি এতই কষ্ট হয়ে যেত অন্তত আমার ভাগেরটা আমার বড়ে দিতা। ও তো পরের বাড়ির মাইয়া, সব কিছু ফালায় রেখে এই বাড়িতে সংসার করতেছে, তোমাকে সেবা যত্ন করতেছে। আর তাছাড়া ও তো বৈশা থাকে না। মানতাছি আমি কম টাকা কামাই, কিন্তু এই বাড়িতে তো আমার বই সারাদিন কাম করে। কি কইলি? তোর বউরে 1 টুকরা মাংস দিছি, আরে 1 টুকরা দিছি এটাই শুকুর কর। দিছস তো এই যে 5000 টাকা। 5000 টাকা কি হয়? পানিও তো গরম হয় না। ডাল ভাত খাইতে গেলেও আরো একটা বেশি টাকা লাগে। মাংস খাইতেছে 1 টুকরা দিছি তো কি হইছে? বড় বউর লগে তুলনা করস? তোর বড় ভাই যেমন টাকা দেয় বড় বউ অমনি খায়। মা, সংসারে যেমন আমি টাকা কম দেই তেমনি কিন্তু আমার বউ কাম করে পোষায়া দেয়। কিন্তু বড় ভাইয়ের বউ তো কোনো কামই করে না, রাজার হালে থাকে। অন্তত আমার বউরে খাওয়ানটা তো ঠিক মতো দিতে পারো নাকি? হইছে, বউর আর উকালুতি করতে হইব না। এই সংসারে যে যেমন টাকা দিব সে এমনই খাইব। তোর পুষাইলে বউলে এখানে থাকবি, নাইলে বউলে অন্য জায়গায় চলে যাবি। এই যে আমার শেষ কথা। আরে আসো, তাড়াতাড়ি আসো। কি রে বাবা, এই রাত করে কাপড়ের ব্যাগ লয়ে বৌমারে লয়ে কই যাইতাছস? আম্মা, তোমার বৌমারে নিয়া 2 দিনের জন্য বেড়াইতে যাইতেছি শ্বশুর বাড়িতে। হ্যাঁ, বৌমারে নিয়ে বেড়াইতে যাবি, ভালো কথা। সকালে যাইতি, রাত করে যাওয়ানোর কি দরকার? আম্মা, তুমি বুঝো না, তোমার বৌমার মন এমন মন চাইছে হের বাপের বাড়ি যাইবো। আর কি আর করা, আমিও এর নিয়ে যাইতেছি আর কি। বৌমা যাই বাজিও তো সকালে যাও, রাত করে যাওয়ানোর দরকার কি? আমার মন চাইছে আমি এখনই যাবো। আচ্ছা ঠিক আছে, যাও বৌমা। আমি কি তোমার মুখের উপরে কোনোদিন কথা কইছি? আজকেও কমু না, যাও। আচ্ছা মা, যাই তাহলে। আরেকটা কথা বৌমা, যায় কিন্তু দেরি করো না। বেশি দিন তোমারে না দেখে থাকতে পারি না। বাড়িতে একটা আছে বুঝই তো, ওটা চেহারাও দেখতে মন চায় না। যাই তাহলে। আচ্ছা দেখে শুনে যাইস। চলো চলো। কি ব্যাপার? তোমার বড় পোলার বউ কই গেল? ওরা শ্বশুর বাড়ি গেল। এত রাইতে অগো যাইতে দিলা কেন? তুমি এমন জেরা করতেছো কেন? আমি কি জানি কে লেগে গেছে? মন চাইছে গেছে। অগো মন চাইবো আর রাত করা যাইবো গা? আমি যাইতে দিমু না না দিমু এটা তোমারে কোন লাগবো? আমারে কইব কেন? তোমার বড় পোলা সংসারের জন্য বেশি টাকা দেয়, তোমারই কইব। হ্যাঁ, আমি বড় পোলার সাপোর্ট টানমু। তোমার কোনো সমস্যা? তুমি তোমার ছোট পোলা আর ছোট পোলার বউ নিয়ে নাচোগা। তুমি শুধু টাকাটাই চিনলা। 2 পোলারে 2 চোখে দেখো। যে একটু বেশি টাকা দেয় তারে বেশি দেখো, আর যে কম টাকা দেয় তারে দেখতেই পারো না। ফালতু কথার একটাও কইবা না।
আমি ফালতু কথা কই? আজ বুঝবা না, একদিন ঠিকই বুঝবা। আরে আরে আরে, কি ব্যাপার? কি হয়েছে তোমার? মাথা চোখ মারতেছে? মাথা মাথা ঘুরাইতেছে। হ্যাঁ, হঠাৎ করে কেন জানি মাথাটা ঘুরাইতেছে। তাহলে চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে না না, ডাক্তারের কাছে নিতে হইব না, মাথাটা হালকা একটু ঘুরাইতেছে, ঠিক হয়ে যাইব। তাহলে একটা কাম করো, যেহেতু তোমার শরীরটা খারাপ লাগতেছে আর কাম করতে হইব না, ঘরে গিয়ে একটু রেস্ট লও। আরে তুমি কেন বুঝতেছো না? আমি যদি ঘরের মধ্যে যাই শুয়ে থাকি তাহলে এই সংসারের কাজ কেডাই করব? মানুষ বিয়ার পরে শ্বশুর বাড়ি আসে একটু সুখের ঠিকানা খুঁজতে। বিয়ে ঠিকই করছো, কিন্তু আমার বাড়িতে তোমার সুখের ঠিকানা আর পাও নাই। কষ্ট করে গেলা, কষ্ট করতে করতে তোমার জীবনটা চলে যেতেছে। আমি সব কিছুই বুঝতে পারতাছি, সব তো নিজের চোখেই দেখি। কি করবা কও? তোমার জামার ইনকাম কম, পরিবারে একটা মানুষ যদি তোমার ভালোবাসতো, সারাটা দিন এত কষ্ট করো, এত কিছু করো, কিন্তু কোনো কিছুতেই কারো কোনো মন পাও না। তুমি এই কথা কেমনে কইতাছো? এই সংসার তো আমারও সংসার, আর এই সংসারের সব দায়িত্ব আমার। আমি এই বাড়ির বউ, আমারে কিডাই দেখলো না এত কিছু নিয়ে আমি চিন্তা করি না। আমার যে কাম সেটা আমি কইরা যাইতেছি। আর তুমি কইলা না সবাই আমার উপর অবহেলা করে, কেন করব না? তুমি তো টাকা পয়সা ঠিক মতো দিতে পারো না। তুমি যদি তোমার বড় ভাইয়ের মতো ইনকাম কইরা এই সংসারে টাকা দিতে পারতা, তাহলে সবাই আমার দেখভাল করতো। তোমার কি মনে হয় আমি চেষ্টা কম করতেছি? আমি আপ্রাণ চেষ্টা করতেছি। তোমার কষ্ট তো নিজের চোখের সামনে দেখতেছি। যদি বড় ভাইয়ের মতন 2 টাকা বেশি সংসারে দিতে পারতাম, আজকে তোমার এত অবহেলা পাইতে হইতো না। কিন্তু কি করবো কও? আল্লাহ তো সবার সমানভাবে দেয় না। বড় ভাই আল্লাহ দিতেছে, বড় ভাই সংসার তেমনি ঢালতে পারতেছে, কিন্তু আমার যতটুকু রুটি রুজি হয় আমি তো তাই দিতেছি। তারপরও যদি সংসার আমার মায়ের মনটা আমি পাইতাম, আমার কোনো আফসোস থাকতো না, আর তোমার এত কষ্ট করা লাগতো না। সত্যি কথা কইতে কি, আমার শ্বশুর আমারে যে পরিমাণ ভালোবাসে, আমার শাশুড়ি যদি এইটুকু আমারে ভালোবাসতো, তাহলে আমার আর কোনো চাওয়া পাওয়া থাকতো না, কোনো কিছু দরকার হইতো না। কিন্তু কপাল খারাপ। ভালো কেমনে বাসবে? পুরো দুনিয়াই তো টাকার কাছে বিক্রি হয়ে যেতেছে। আমার মা এমন ছিল না। যখন থেকে সংসারে বড় ভাই টাকা বেশি দেওয়া শুরু করছে, আমি কম দেওয়া শুরু করছি, 2টা পোলারে 2 চোখে দেখতেছে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? উনি আমার আপন মা না, উনি আমার সৎ মা। সৎ মারা সৎ পোলাগুলোকে যেমন ব্যবহার করে, তেমন ব্যবহার আমার লগে আমার মা করতেছে, তোমার লগে করতেছে। আজকে যদি আমার টাকা থাকতো, জানো, মার কাছে আমি প্রিয় পুত্র হইতাম। কিন্তু টাকা নাই, সেই অবহেলার অংশীদার তুমিও হইতেছো। তুমি এসব কি কইতাছো? মায়ের নামে কেউ এইসব কয়? শোনো, উনি যেমনই কাজ করুক, যাই কাজ করুক, উনি তোমার গর্ভধারিণী মা। উনি যদি তোমার একটা বেশি কথাও কয়, সেটা আশীর্বাদ হইয়া তোমার গায়ে লাগবো। তুমি শুধু শুধু মায়ের নিয়ে একটা উল্টোপাল্টা কথা কইবা না। তোমারে দেখে না আমার অনেক অবাক লাগে। এই সংসারে আমার মা তোমার উপর এত অত্যাচার করে, এত নির্যাতন করে, ঠিক মতো খাইতে দেয় না। কিন্তু দেখো, তোমার মনের মধ্যে আমার মায়ের প্রতি কোনো অবহেলাই নাই। আমার মারে নিজের মায়ের মতন সম্মান করো। বর্তমান যুগে তোমার মতো মাইয়া পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি সত্যি খুব গর্বিত তোমার মতো বউ পাইছি কপালে। এই সংসারে আমি কতটুকু করি বা না করি সেটা আমি জানি না। তাই আমি একটা ব্যাপারে কষ্ট পাই যে মা আমারে বুঝে না। তুমি আমারে যতটুকু ভালোবাসো, আমি তাতেই খুশি আছি। তোমার এই ভালোবাসার জোরেই আমি সব কিছু করতে পারতেছি। মা হয়তো বা অহন বুঝতেছে না, কিন্তু আস্তে আস্তে মা ঠিকই বুঝবো, এই বিশ্বাস আমার আছে। একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আমি কই কি, 2 দিনের জন্য তুমি তোমার বাপের বাড়ি থেকে একটু বেড়ে আসো। সারাদিন তো অনেক কাম করো, তোমার শরীরটাও খারাপ। নিজের বাড়িতে গেলে নিজের শরীরটা একটু বিশ্রাম পাইবা। আমি কালকেই তোমার বাপের বাড়ি দিয়া মনে 2 দিন বেড়ে আসবো না, মন ভালো লাগবে। আসো। আমি যদি যাই তাহলে সংসার কেটাই দেখবো? আরে সংসার চিন্তা তোমার করতে হবে না, আল্লাহ দেখবে। আর যাই হোক, আব্বার কাছে কিছু করা দরকার নেই, বুঝছো? কিরে, কাপড়
ভর্তি ব্যাগ নিয়া বউ নিয়া কই যাইতাছস? মা আমার বউ একটু বাপের বাড়ি যেতেছে, ওর শরীরটা তো ভালো না, 2 দিন বেড়ায় তারপর আইসা পড়বো। আরে বাপ রে, কি আদরের কথা, বাপের বাড়ি যাইতাছে, বউ শরীর ভালো না। এই তুই জানোস না বড় বউ বাড়িতে নাই, বাড়ি কাম কাজ করবো কেডা? এতদিন তো বাড়িতে মা ভাবি কোনো কাম করে নাই, যা কাম করার আমার বউই করছে। 2টা দিনেরই তো ব্যাপার, 2টা দিন তুমি একটু সামলাও। বাহ কি সুন্দর, একেবারে বুঝায়া কইতাছে আমারে 2টা দিন তুমি কাজ করবা। আমি কি কাজ করব? হ্যাঁ, বাড়ির বউরা বাপের বাড়ি যাইবো আর মায়ে কাম করবো। বাবারে বাবা, আমার ছেলের কথা। এমন কথা কইতাছো মা, তুমি মনে হয় জীবনে বাড়িতে কোনো কামই করো নাই। আমাকে 2 ভাইয়ের যখন বউ না ছিল তখন কাম করছে কি? তুমি তো করছো, তুমি তো করে সবকিছু খাওয়াইছো, তাই না? 2টা দিন করলে এমন কি ক্ষতি হয়ে যাবো তোমার? তগো খাওয়ায়া পড়ায়া বড় করি নাই, এখন ঘরে বউ লয়ে এসোস, এখন আমারে কাম করতে কস। তুই যদি বউর সামনে এই কথা কস তাহলে তো বউ আরো লাই পায়া জায়গা। তুমি তো জানো মা আমার বউটা অসুস্থ, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছে না। ওই দিন দেখলাম যে মাথা ঘুরে পড়ে যাওয়া ছিল, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছে না, দাঁড়াইতে পারতেছে না, মাথা ঘুরাইতেছে। ও কেমনে কাম করবো? আর তাছাড়া তুমি তো বড় ভাবিরে কইতে পারতেছে 2 দিন পরে ঘুরতে যেতে, তা তো করলা না। ও 2 দিন বাপের বাড়ি থেকে আসুক। আমি কারে কই যাইতে দিমু না দিমু এই কথাও তোর কাছ থেকে পারমিশন নিতে হইব? তোর কথা মতো পাঠাইতে হইব? হ, তা পাঠাইবা কেন? তুমিও তো টাকার কাছে বিক্রি হয়ে গেছো মা। একটা ফালতু কথা কইবি না, একটা ফালতু কথা কইলে না 2টারে দইরা পিডামু। হ, তাই করো, মারো, আমাকে 2জনে মারতে মারতে মাইরা ফেলাও, তাহলে তোমার শান্তি হইব, তুমি শান্তিতে এবারে থাকতে পারবা। সংসারের ভিতরে 1 ফোঁটা শান্তি নাই, সারাটা শুধু অশান্তি আর অশান্তি। কি সমস্যা মা? তুমি তো এইটাই চাও যে আমরা মইরা যাই, তুমি শান্তিতে থাকতে পারো। তুমি কেমন মা কত? মা তো সন্তানরা সবসময় 1 চোখে দেখে, কিন্তু তুমি আমাকে 2 ভাইরে 2 চোখে দেখো, 2 বউরে 2 চোখে দেখো কেন? টাকা পয়সা আমি খুব কম কামাই তার লেগে, তাই না? তুই এই কথা কইতে পারলি এই কথা, তাও আবার তোর বউর সামনে? হ, কইতে পারলাম মা, না কই আর পারলাম না, আজকে কইতে তুমি বাধ্য করছো। ঠিক আছে, কইয়া যা তো ফালাইছস না, তোর বউ এই বাড়ি থেকে 1 পাও বাইরে হইতে পারবো না। বাপের বাড়ি তো দূরের কথা। এই যা ঘরে যা, ঘরে যা কইতেছি। ওর সামনে এমন ব্যবহার না করলেও পারতাম, ও শখ করছিল ওর বাপের বাড়ি যাইবো, তুমি এরকম ব্যবহার কেন করলে আমার কত? আরে বাপরে, অন্যায় হয়ে গেছে না? সারাক্ষণ শুধু চিল্লাচিল্লি চিল্লাচিল্লি, ভালো লাগে না। কিছু কইলেই খালি মায়ের উপরে কথা কয়, কত বড় সাহস হয়ে গেছে পোলাপানের। এই দাঁড়াও, তুমি কাপড় কাচতেছো কেন? তোমার বউ কই? তোমার বউ কি মরছে? ভাবি আসলে হয়েছে কি, আমার বউ তো একটু অসুস্থ, তো তাই আমি জামা কাপড়গুলো ধুইতেছি। কি? তোমার বউ অসুস্থ তাই না? তোমার বউ অসুস্থ এর লেগা তোমার দোকানদারি কামকাজ সবকিছু ফালাইয়া এখন কাপড় চোপড় ধুইতে হইব, ঘরের কামকাজ করতে হইব, আর মানুষ অসুস্থ হয় না? ছুটি নিছি। ছুটি তো নিবাই। আচ্ছা আমার এখন কথা কও তো, এই যে তুমি কাপড় কাচতাছো, গ্রামের কোনো মানুষজন যদি দেখে মান সম্মান কিছু থাকবো? ভাবি এটা কেমন কথা কইলেন? আমি তো অন্য বাড়ির কোনো কাম করতেছি না, নিজের কাম নিজে করতেছি। আমার বউ অসুস্থ, আমার জামা কাপড় কে ধুয়ে দিব কোন? আপনি আর মা তো কোনোদিনও কোনো কিছু করেন না বাড়ির ভিতরে, যা করার আমার বউই করে। আমার জামা কাপড় আমি ধুইতেছিতে মান সম্মান শেষ হয়ে যাবো, মানুষজন হাসাহাসি করবো? আমার বউ যে সারাটা দিন বাড়ির ভিতরে কাম করে, কই আপনি আর মা তো কোনোদিন একটু সাহায্য করেন না? সব কাম তো আমার বউ নিজেই করে। কাম করতে করতে আমার বউ অসুস্থ হয়ে পড়ছে, কোনো কামই করতে পারতেছে না। এখন আমি যেহেতু জামাই, আমার তো অধিকার আছে তাই না, তার সেবা যত্ন করার, আমি তাই করতেছি। এতে ক্ষতির কি আছে? মান সম্মান যাইবো কোন দুঃখে? মানুষজন হাসাহাসি করবো কেন? শুনছো শুনছো তোমার ভাই কি কয়? ঘরের সব টাকা তুমি দাও, সংসার চালানোর টাকা তুমি দাও, আর কয় কিনা আমি নাকি হের বউরে যায় সাহায্য করবো। আচ্ছা ভাই, তাইলে একটা কথা শুনো, এক কাম করো, তোমার ভাইয়ের সংসারের যে টাকাটা দেয় ওই টাকাটা এখন থেকে তুমি দিও। তোমার বউরে আমরা রাজরানী করে রাখবো, ঘরের সব কাম আমি করব। ভাবি আমার যদি সেই ক্ষমতা থাকতো, আমি যদি পারতাম, ঠিকই সংসারে বেশি টাকা দিতাম, তোমাদের কাছ থেকে কথা আমার আর শোনা লাগতো না। কি কইলি তুই? আমি কি করতাম মানে? আরে আমার বউ তো তোর বউর মতো না, তুই কইলি পারে উচিলা দইরা বিছানা শুয়ে থাকবো। ভাইজান, ভাবির যদি আজকে এই অবস্থা হইতো, ভাবি যদি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকতো, তুমি কি করতা? তুমি কি ভাবির সাহায্য করতা না? আরে আমার বউ তোর বউর মতন উমাইন না মুরগির মতন ঝুমাই না, চল কিছু হইলে বিছানা যায় শুয়ে থাকবো। আরে তুমি বুঝো না কেন, এগুলো হইতেছে সব ঢং ঢং, কাম কাজ না করার সব ঢং, যেন কাম কাজ না করে পালঙ্কের উপর বইয়া বইয়া আরাম করতে পারে, এইসবের লেগে ঢং ধরছে। ভাবি কি শুরু করছো কত? বাড়িতে আসতে না আসতে ঝগড়াঝাড়ি শুরু করে দিচ্ছ, চিলাপালা শুরু করে দিচ্ছ, আশেপাশের লোকজন শুনলে তো তোমাকেই মান সম্মান যাইব। শোন,
তোর লগে না এত কথা কর আমার সময় নাই, তোর এত পেঁচালো আমি শুনতে চাই না। শেখো শেখো, তোমার ভাইয়ের কাছ থেকে কিছু শেখো, কেমনে বউরে আদর করতে হয়, বউ একটু অসুস্থ হইলে কেমনে বউর কাপড় চোপড় ধুইতে হয়। এই তুমি কি এনে দাঁড়ায় দাঁড়ায় ঘেনা পেছাল পারবা? চলো ভিতরে চলো। যত সব সি সি সি, কি দিনকাল আসলো, কি দেখা আসলাম। তোমার ভাই কি কাজ করতেছে তুমি আয় হায় হায় হায়। আব্বা আপনি রান্নাঘরে কি করতেছেন? দেখছো দুইটা দিন হয়েছে মাত্র, দুইটা দিন বাপের বাড়ি গেছিলাম, আর এর মধ্যে তোমার ছোট ভাইয়ের বউ বাপের রান্নাঘরে ঢুকাই দিছে রান্না করার লেগে, আর আরেকজনকে দেখাইলাম কাপড় কাচতেছে। ও বড় বউ আইছো? ছোট বউ অসুস্থ তো, তাই আমি রান্না করতেছি। যতই অসুস্থ হোক আব্বা, আমরা অসুস্থ হই না হ্যাঁ, তারপরে আপনি কি লেগে রান্নাঘরে আইবেন? আর তাছাড়া আমি দেখছি আপনি আপনার ছোট বউরে একটু বেশি ভালোবাসেন, আমারও তো আপনি দুই চোখে দেখতেই পারেন না। আমি ভালো কথা কই তো, এর লেগে আমার ভালো লাগে না আপনার। এটা তুমি কেমন কথা কইলা? তোমরা দুই বউই আমার কাছে সমান। থাক থাক, আর কিছু কইতে হইব না। দুই বউ সমান কি সমান না আমি খুব ভালো করে জানি। এই তুমি কিছু কইতেছ না কে? হ্যাঁ হা করে রইছো কে? আব্বা এটা কোনো কথা? আসার সময় দেখলাম ছোট ভাই কাপড় কাচতেছে, এরা এসে দেখি তুমি রান্না করতেছো। এগুলা যদি গ্রামের মানুষ দেখে আমাকে মান সম্মান থাকবো আব্বা? কও। মান সম্মানের কথা চিন্তা করলে তাইলে তোর বউরে ওর বাপের বাড়িতে নিয়ে গেলি কেন? আব্বা তুমি এটা কেমন কথা কইলা? আমি কি চুক্তি কইরা এই বাড়িতে বউ বিয়া করে আনছি নাকি যে আমার বউ বাপের বাড়ি যাইতে পারবো না? এই সংসারটা আমার টাকায় চলে, আমার বউ এই বাড়িতে কাজ করবো কেন? মানলাম তুই টাকা বেশি দেস, তাই বইলা কোন আইনে আছে যে বাড়ির বউ বাড়ির কাম কাজ করতে পারবো না? এটা আমার আইনে লেখা আছে, যেহেতু তোমার ছোট পোলা টাকা কম দেয়, ওর বউ সমস্ত কাজ করব। আমি এই সংসারে বেশি টাকা দেই, আমার বউ কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, তক কথাই ঠিক আছে, তবে একটা কথা শুনা যা, যতদিন ছোট বউ অসুস্থ থাকবো ততদিন আমি এই সংসারে রান্না বান্না হইতে সব কাজ করুম। ছোট বউ করতেছেন না, রাখেন আপনার ছোট বউর অসুস্থতা আমি ছুটাইতেছি। আব্বা তোমাকে লাগে না শান্তি পাইলাম না। দর্শক হাই ওঠো ওঠো বলতেছি, ওঠো। কি ব্যাপার ভাবি, আপনি চলে আসছেন? আমি সইলা আইছি কি না আইছি ওটা পরের কথা, আগে তুমি আমারে এইটা কও কি শুরু করছো তুমি? হ্যাঁ আমি দুইটা দিন হয় নাই বাপের বাড়ি গেছি, আর তুমি অসুস্থতার বাহানা দইরা আমার শ্বশুর মশারে তুমি রানতে পারাইছো। ভাবি আপনি এটা কি কইতাছেন? আমার শ্বশুর রান্নাঘরে গেছে রান্না করতে? আমি তো এটা কিছু জানিই না, আমি পাঠাই নাই ভাবি, আপনি এটা ভুল ভাবতেছেন। আমার শরীরটা তো খারাপ, তাই হয়তো বা আমার শ্বশুর আমার কথা চিন্তা করে রান্নাঘরে গেছে, আমি এসবের কিচ্ছু জানি না। হয়তো থাক, আর নাটক করতে হইব না। নাটক চলতেছে এখানে না, নাটক চলতেছে, তুমি নিজে পাঠাইয়া এখন আমার সাথে নাটক করতেছো। ভাবি বিশ্বাস করেন আপনি, আমি সত্যি সত্যি কিচ্ছু জানি না। তুমি যে কত সত্যবাদী এইটা আমার খুব ভালো করেই জানা আছে। আর তুমি আমার শ্বশুরের রান্না করতে পারাইছো তাই না? ঠিক আছে, আমার শ্বশুরের যেহেতু রান্না বাড়া করতে হইব, তাইলে আমি আমার স্বামীরে কই দিব, আমার স্বামী যেন এই সংসার আর একটা টাকাও না দেয়। শুধু শুধু আপনি এই সংসারে ঝামেলা করেন না, বিশ্বাস করেন আমি এইসবের কিচ্ছু জানি না। সুস্থ থাকা অবস্থায় তো সংসারে যত কাম আছে সব আমি করি। এখন আমি এই কয়টা দিন ধরে প্রচুর অসুস্থ, নড়তে পারতেছি না। আব্বাই সব কিছু দেখার পর হয়তো নিজেই রান্নাঘরে গেছে। আমি যদি জানতাম তাহলে আব্বারে রান্নাঘরে যাইতে দিতাম না। আপনি এই সংসারটায় ঝামেলা করেন না, অশান্তি করেন না, সব ঠিক হয়ে যাইব। কি আমি অশান্তি করতেছি? হ্যাঁ অশান্তি আমি করতেছি না, অশান্তি করতেছো তুমি। জবের থেকে এই বাড়িতে আইছো তখন থেকে অশান্তি শুরু হইছে। আজকে তোমার হাত ব্যথা, কালকে পা ব্যথা, আজকে জ্বর, কালকে শরীর ব্যথা, একটা না একটা তোমার লাইগাই রইছে। অশান্তি তুমি করতেছো, আমি না। এইসব করতেছো কি লেগে জানো? আমি খুব ভালো করেই জানি, কাজ না করার লাগে, এইসব কাজের ভয়ে তুমি করতেছো, আমি না খুব ভালো করেই জানি এইসব। আল্লাহ আপনারা চামড়ার মুখ দিছে, মুখ দিয়ে যা আইতাছে তাই কইতাছেন। আমার স্বামী এই সংসারে টাকা দিতে পারে না বইলা আমার আপনারা সারাক্ষণ অত্যাচার করেন, আমার উপর অবিচার করেন, আমি কিচ্ছু কই না। শুধুমাত্র আমি চুপ কইরা থাকি আমার স্বামীর ইনকাম কম এই জন্য। আপনাকে সব কথা আমি শুনে চলি।
শুনামু, কথা তো শুনামুই। পুরা দুনিয়াটাই তো চলে টাকার উপরে, আর আমার স্বামী যেহেতু এই সংসারে টাকা বেশি দেয়, তো আমি তো অবশ্যই কথা শুনামু। এরকম হলে তুমিও তোমার স্বামীরা কও টাকা বেশি দিতে, তাইলে আমি এই সংসারে সব কাজ কাম করুম, আর তুমি আমার মতো পায়ের উপর পা তুললা খাবা। আল্লাহ সবাইরা সব কিছু সমান দেয় না, কারোরে বেশি দেয়, কারোরে কম দেয়। আপনার জামাই বেশি ইনকাম করে, কারণ আপনার জামাই গঞ্জে ব্যবসা করে, আর আমার জামাই কি করে? সামান্য একটা বেতনে চাকরি করে। ওই চাকরি থেকে যা আসে সবই তো এই সংসারে দিয়ে দেয়, 1 টাকাও তো নিজের জন্য রাখে না। কিন্তু তারপরেও আপনারা ছাড় দিয়ে কথা কন না। ভাবি, এই সংসারটা তো ভালোই চলতেছে, একটু রেহাই দেন না। আমি তো সব কাম কইরা দিতাছি, সব কাম কইরা দিমু। একটু অসুস্থ হয়েছে, একটু সুস্থ হই, কারো কোনো কাম করা লাগবে না, সব আমি করব। হনো, এখন এসব ঢঙ্গের কথা বাদ দিয়া একটু যাও, আমার শ্বশুরে একটু আরাম দাও, যাও যাই একটু রান্না বাড়াগুলো করো। অসুস্থতার বাহানা দিয়ে আমার শ্বশুরটারে মাইরা ফেলাইবা তুমি। ছোট বউ, ছোট বউ, কই তুমি? এই শোনো, বড় বউ আইতাছে। তুমি তুমি এখানে কি করো? কে, তোমার লগে চোখ নেই? তুমি দেখতেছো না রান্নাঘরে রান্না করতেছি? আরে আমার চোখ তো আছে, আমি তো দিব্যি দেখতে পাইতাছি। তুমি রান্নাঘরে কি করো বেটা মানুষ হইয়া? হ্যাঁ, ছোট বউ কই? কি করবো? তুমি তো আর রান্না করবা না, ছোট বৌমা অসুস্থ, কে করব? তোমার মতন শাশুড়িরা কি রান্না করে? হ্যাঁ, শাশুড়িরাও রান্না করে, করবো না কি লেগা। কিন্তু ছোট বউয়ের যে অসুখ, এটা কি সত্যি সত্যি অসুখ? হয়তো অসুখের নাটক করে, ওর নাটক আমি বুঝা ফেলাইছি। দাও, আমার ছোট বৌমারে নিয়া তুমি আর একটা কথাও কইবা না। আচ্ছা, আমি একটা কথা বুঝলাম না, তুমি ছোট বউ কইরা এটা হাওদায় মরো কিসের জন্য? হ্যাঁ, কই বড় বউরে বৌমা কই তো একটা ডাক দিতে দেখলাম না। বড় বউর জন্য তো তোমার এতটুকু আদর দরদ কিছুই দেখি না, কারণটা কি? বড় বৌমার জন্য তো তুমিই আছো, তুমি তো আর ছোট বৌমারে দেখতেই পারো না। ছোট বউরে দেখতে পারুম কেমনে? হ্যাঁ, ছোট পোলাই কি সংসারে টাকা দেয়? খুব বেশি হইলে 5,000 টাকাই দেয়, আর বড় পোলাই সংসারটা চালায় নেই। এখন আমি যদি বড় বউরে দেখতে না পারি, আদর যত্ন না করি, তাহলে তো বড় পোলা সংসারে টাকা দেওয়া বন্ধ করে দিব। তখন তুমি কয় টাকা ইনকাম করো? না খায়া মরণ লাগবো। মানলাম বড় পোলা সংসারের জন্য বেশি টাকা দেয়, তাই বইলা কি তুমি 2 বউরে 2 চোখে দেখবা? এটা কি ঠিক? এ হুনো, তোমার কাছে আর শিখতে হইব না কোনটা ভালো কোনটা মন্দ। বুইড়া বয়সে এখন রান্না করতে আইছো, কই আগে তো রান্না ঘরে দেখি নাই তোমার কোনোদিন। না, আমার কাছে ঠিক বা কেন? আমি যদি রান্না না করি তাহলে রান্নাটা করব কে? এই সংসারের সবাই তো না খেয়ে থাকতে হইব। তুমি তো ভালো কইরাই যাই না গেছো যে আমি রান্না করে আসুম না, তাহলে কও কেন? দেখো, এখনো সময় আছে, ছোট বউরে বড় বৌমার মতন একটু ভালোবাসো, আদর করো। তোমার যা মন চাই তুমি তাই করো। ছোট বউরে লাই দিয়া দে মাথায় তুলছো, আমি আর তোমার সাথে কোনো কথা কইতে চাই না। হ্যাঁ, যাও, আমি ছোট বউরে মাথায় তুলতেছি, আর তুমি বড় বউরে মাথায় তুলতেছো না। বৃষ্টি বাদলে হাঁটার উপায় নাই। এই দাঁড়া দাঁড়া, তোর বউ কি শুরু করছে? শুরু করছে কি? এই বয়সে আমার এটাও দেখতে হইলো তোর বাপেরে দিয়ে রান্না করাইতেছে। কি কম, আমার বউ আব্বারে দিয়ে কাম করাইবো? কই, আমি তো এসব বিষয়ে কিছুই জানি না। তুই সবই জানোস। আমার বড় বউ দেখে আইলো তুই বউর কাপড় ধুইতাছস। তোর লেগে বড় বউ আমার কতটি কথা শুনাইলো। দেখছো কেমনটা লাগে? আমি আমার কাপড় ধুইতেছিলাম, আমার বউর কাপড় না। ভাবি বাড়িতে ঢোকার সময় কতগুলো কথা শুনাই দিল, তারপর কি আবার তোমার কাছে প্যাঁচ লাগাইছে, তাই না? হইছে, আর বউর ছাপার গ্যাস না। এই বউ নাইলে ভুল দেখছে যে তুই তোর কাপড় ধুইতাছস, আর আমি আমার চোখ দিয়ে দেখে আইলাম তোর বাপের রান্নাঘরে রান্না করতেছে। কয় এটাও ভুল? আমি তো এই বিষয়ে জানিই না কিছু। বুঝছি, সবই বুঝছি। তুই তোর বউ আর তোর বাপে মিল্লা ষড়যন্ত্র করতেছস, আমার বিরুদ্ধে দল পাকাইতেছস। মা, আমার বউটা ঘরে অসুস্থ, কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ছে, যার কারণে আমি আমার জামা কাপড় ধুইতেছিলাম। আর তাছাড়া আমার বউ যে আমার আব্বারে রান্না করতে বলছে, এই বিষয়ে আমি কিছু জানি না। তোমার কি কইছিস কথা? তোর বাপ
বাপেরে কি জিগামু? তোর বাপে তো তোর মতোই উত্তর দিব। তুই আর তোর বউ মিল্লা তোর বাপের মুখের মধ্যে তালা মারছস। আমি বুঝলাম না মা, কি হইতেছে আমাকে সংসারে? যেদিন আমার বউ বউ হয়ে এ বাড়িতে আসছে সেই দিনের পর থেকে তুমি তার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিছো। শুধু তার সাথে না, তুমি আমার সাথেও খারাপ ব্যবহার করতেছো। কারণটা কি? আমি কি এমন ক্ষতি করছি তোমার কও? তোর বউরে কেন দেখতে পারি না জানোস? তোর বউয়ের চাল চলন ভালো না, স্বভাব খারাপ। আর তুই তোর বউর কারণে আমার মুখে কথা শুনোস। কোনোদিন তো কই নাই, এখন কেন কই বুঝোস না? আমার বউ যে এই বাড়িতে আসার পর থেকে এই যে খাটতাছে তার কোনো নাম নাই। তোমরা কই তার একটু সাপোর্ট করবা তা করো না। আচ্ছা ভাবি তো এই বাড়িতে কোনো কাম করে না, কই তুমি ভাবির একটাবার কইছো যে তুমি এটা করো? বউ সে তো এই বাড়ির বউ, তার কি অধিকার নাই? তোর বড় ভাবি কি এই বাড়ির চাকরানি যে কাম করব? হ্যাঁ, বড় বউ কাম করবো কেন? তোরা তো চোখটা নাই কেন? এই সংসারে কয় টাকা দেস? হ্যাঁ, খাওয়ানোর সময় তো কম খাস না। মা তুমি আমার খাওয়ানোর খোটা দিলা। আচ্ছা তুমি কও, তুমি কি চাও? কি করলে তুমি খুশি থাকবা কও আমারে? আমি কি চাইতাছি? আমি চাইতাছি তুই গেরামটা ঘুইরা দেখ। তোর মতো বোর ভাওরা কয়জন আছে যে বোর কাপড় দিয়ে দেয়? সমস্যা রয়েছে কি তাতে? বুঝলাম না, দিনের পর দিন সংসারের মধ্যে অশান্তি। কবে যে আমার মা বুঝবো আমি তাও জানি না। ভালো লাগে না। হইছে, অনেক কাম করছো, রাখো গুলো রাখো। এনো ফল কেন? তুমি ফল খাইলা কই? আরে জেন থেকেই পাই। তোমার শরীরটা অনেক দুর্বল, তোমার ফল খাইলে দুর্বলতা কাইটা যাবো। নাও তো খাও। কোত্থেকে গেছে কেমনে? কি ব্যাপার মা, ফলটা নিয়ে গেল কেন? নিমুনাতে কি করবো? হ্যাঁ, লুকায় লুকায় বউরে ফল খাওয়ানো হইতেছে। আসলে হয়েছে কি মা, তোমরা তো জানো তোমাদের বউ শরীরটা ভালো না, শরীরটা ক্লান্ত, সারাদিন তো বাড়ির কাম করে। তাই ভাবলাম যে একটু ফল টল খাইলে শরীরটা ভালো লাগবো, তাই ফল নিয়ে আসলাম ওর জন্য। শরীর খারাপ তো কি হয়েছে? এই ফল খাইলে কি সুস্থ হয়ে যাবো গা? সংসারে টাকা দেওয়ানের বেলা তো 5,000-এর উপরে 1 টাকাও দেস না। হ্যাঁ, এখন টাকা পাইছিস কই? কই পাইছিস এত টাকা যে ফল কিনে আনলি? আর সত্যি আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আসলে হয়েছে কি, আমি তোমার খুইলা কইতাছি, আমি যে দোকানে কাম করি না, পাশের দোকান তো ফলের দোকান, যে মুসলিম কাকার দোকান। আমি গিয়ে কইলাম যে মুসলিম কাকা, আমার বউ তো অসুস্থ, শরীরটা খুব দুর্বল, কিছু ফল আমারে দাও, মাস শেষে বেতন পেলে তোমার টাকা পরিশোধ করে দিই মনে। পরে হেই আমার বউর কথা শুনে আমার ফলগুলা দিল। আমি আরে মাস শেষে টাকা দিয়ে দেবো। আমার কাছে তো টাকা এখন নাই, আমি টাকা পাবো কই কও? বাবা রে বাবা, এত মিথ্যা কথা শিখা গেছস? হ্যাঁ, এত মিথ্যা কথা কেমনে কস? তুই একটা মিথ্যুক, তোর বউ একটা মিথ্যুক। মা আমি এবার কখন তোমার লগে মিথ্যা কথা কইলাম? আর আমার বউ তোমার লগে কি মিথ্যা কথা কয়? তোর বউ কি মিথ্যা কথা কয়? তোর কানের মধ্যে কি হর্ন বাজায় বাজায় কমো? হ্যাঁ, তোর বউ তো অসুস্থতার নাটক কইরা শুয়ে থাকে, শ্বশুরে দিয়ে রান্না করায়। আর তুই তো এখন এত বড় একটা মিথ্যা কথা কইলি, তোর চেহারা দেখে ফলগুলা দিয়া দিছে না, বেতন পেয়ে টাকা দিবি। মা বিশ্বাস করো, সত্যি আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তো ফলের দোকানদার আমার ফল দিছে। তোমার যদি বিশ্বাস না হয় মুসলিম কাকার এমনই জিগাও গিয়া। রাগ তো সত্য, বউর জন্য সবকিছু বাইর হয় না। একটু অসুস্থতার ভান করলেই ফল কিনে আনস। মায়ের জন্য আজ পর্যন্ত কি করছস? কি করছস মায়ের জন্য? মা তুমি আমার বউরে প্রতিদ্বন্দ্বী ভাবতেছো তাই না? তুমি মা তোমার জায়গাটা কিন্তু উপরে, ও তো আমার বউ, আমার এখন সামর্থ্য নেই, আমি দিতে পারি না। কিন্তু তুমি অসুস্থ হলে তো বড় ভাই তোমার আইনা খাওয়াই, সে তো খাওয়াই, তুমি তো খাও তাই না? ও তো আর খাইতে পারে না, তাই ওর জন্য আমি একটু ফল নিয়ে আসছি। তোর বড় ভাই হাজার আয়না দেখ, তুই আয়না দিছস কোনোদিন? তুই আমার সন্তান না? তুই তো আমার ছোট ছেলে, তুই তো আরো বেশি বেশি আয়না দিবি আমারে। আর খালি কথায় কথায় কস আমি তোরে দেখতে পারি না, তোর বউরে দেখতে পারি না। মা আমি ভুল করছি মা, আমার খুব অন্যায় হয়ে গেছে। তুমি ফলগুলো দাও, আমার বউটা তো খুব অসুস্থ, ওরা দিলে ওর শরীরটা ভালো লাগবো। আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে জীবন আর কোনো ফটল আমি কিনুম না। দাও মা। আমি বাইসা থাকতে এই ফল তোর বউরে খাইতে দিব না। বৌমা, বৌমা, বৌমা। আব্বা ডাকছেন? হ বৌমা, এলো। আপনি আমার জন্য ফল কিনে আনছেন? ফল আনছেন কেন? কেন বৌমা,
আমি কি তোমার জন্য ফল নিয়ে যেতে পারি না? তা পারেন আব্বা, কিন্তু আমি তো আপনার ফল আনতে কই নাই। তোমার শাশুড়ি যে তোমার কাছ থেকে ফলের প্লেটটা কাইরা নিছে, এটা দেখা আমার অনেক কষ্ট লাগছে, তাই তোমার জন্য কিছু ফল নিয়ে এসেছি। আম্মাই যে আমার হাত থেকে ফলের প্লেটটা কাইরা নিয়ে গেছে, এটা আপনি জানলেন কেমনে আব্বা? আমি তো আপনার কিছু বলি নাই। তুমি কি মনে করো আমি কিছু দেখি না? তোমার লগে এই বাড়িতে কে কেমন করে, কে কি করে, সব আমি দেখি, সব মুখ বুঝে সহ্য করি, কারণ মুখ বুঝে সহ্য করার ছাড়া আমার তো আর কিছু করার নাই। কি করব আব্বা, যা আছে কপালে তাই হইব। না পারতাছি কিছু করতে, না পারতাছি আপনারে সাহায্য করতে, নীরবে সব কিছু হজম করতেছি। তুমি কেমনে এইসব নীরবে সহ্য করতেছো? কেন তুমি কি দেখো না এই গ্রামের 8-10টা বউর মতন? হ্যাঁ, ওই বউগো মতন তুমি হইতে পারো না? তোমার এই বাড়িতে, এই সংসারে বড় বউরে দেখাও কি তুমি শিখতে পারো না? তুমি কি প্রতিবাদ করতে পারো না? আমি নাইলে প্রতিবাদ করতে পারি না, সব সহ্য করতেছি। তুমি কেন সহ্য করবা? তুমি কেন এই সংসারে সহ্য করা পড়ে রয়েছো? তুমি এটা শক্ত হও। আমি যদি প্রতিবাদ করতে চাইতাম অনেক আগেই করতাম আব্বা। আমি প্রতিবাদ করতে চাই নাই, এই সংসারে কোনো অশান্তি করতে চাই নাই। বিয়ে হয়ে আসার পর থেকে এই বাড়ি নিজের বাড়ি মনে করছি, আপনারে আম্মারে নিজের মা বাবার মতো দেখছি। আমি চাই না যে আমার কারণে এই সংসারে কোনো অশান্তি হোক। আমায় হয়তো বা অহন আমারে বুঝতেছে না, আমার কষ্ট দেখাও দেখতেছে না, কিন্তু একদিন আইব, সেই দিন আম্মাই ঠিকই আমারে বুঝবো, আমার কষ্টটা বুঝবো। ওই দিন তোমার কপালে কোনোদিন আসবো না। তোমার শাশুড়ির আমি ভালো করে চিনি। তোমার শাশুড়ি যে মানুষ, ও কোনোদিন শুধরাইব না। শুধরাইব কি না জানি না আব্বা, কিন্তু আমার একটু চেষ্টা করতে দেন। আমি চেষ্টা করে দেখি কিছু পরিবর্তন হয় কিনা। ওইসব কথা বাদ দাও তো, তুমি ফল খায়া ঘুমায় পড়ো, অনেক রাইত হয়েছে। ওইদিকে আবার তোমার শাশুড়ি চিল্লাচিল্লি করবো। আমি যাই। আব্বা ঘরে আইবেন না? না না বৌমা, অনেক রাইত হয়েছে, তুমি যে খায়া শুয়ে পড়ো গা, অন্য সময় যাবো না। আম্মা, আম্মা, কি হয়েছে বৌমা? আরে আম্মা, আমি সকালে ঘুম থেকে উঠে সারা বাড়ি আপনারে খুঁজতেছি, আপনি কই গেছিলেন? বৌমা, শাক দিয়া দুগা ভাত খাইতে মন চাইছে, তাই শাক তুলতে গেছিলাম। আপনি এদিকে মনের খুশিতে শাক তুলতেছেন না, আর ওইদিকে বাড়ির মধ্যে যে কি কাণ্ড কারখানা চলতেছে এগুলো কি আপনি খোঁজ রাখছেন? তুমি কি কইতাছো? কিসের খোঁজ রাখুম? কি হয় না এটা কোন? আয় হায় হায় আম্মা, আপনি তো দেখতেছি চোখ থাকতেও অন্ধ। আহা বৌমা, যা কইবা ভাঙ্গা কও না। আরে আম্মা, গতকাল রাইতে দেখলাম আব্বাই আপনার ছোট বোন লেগে ফল আনছে, লুকাই লুকাই যায় দিতাছে। তোমার শ্বশুরের টাকা বেশি হইছে, ফল আইনা ছোট বউরে খাওয়াইতাছে, কিন্তু সমস্যা কি? দিতাছে দেখ, তাতে তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার মনে হইতাছে এটার মধ্যেও কিছু একটা আছে। আহা বৌমা, কি হইছে আমার একটু ভাঙ্গা কও তো। আপনার আর ভাঙ্গা কি কমু? আপনি বয়স হয়েছে আপনার, আপনি কি বুঝেন না আব্বা তো ছোট বউ কি লেগা করে? আরে পুরা বাড়ির মধ্যে তো 2জন বউ, আমিও তো আছি, কই আমার কথা তো এত কয় না, খালি তো ছোট বউ করে কি? কিছু কি বুঝেন না আপনি? বৌমা, তোমার কথা পেছানো কথা, আমি বুঝতাছি না, যা কবে সরাসরি কও। শোনেন, আপনারা সরাসরি কইতেও আমার লজ্জা লাগতাছে, কিন্তু আমার কাছে না এখানে একটা খটকা লাগতাছে, আর খটকাটা না আমার কাছে সুবিধার মনে হইতেছে না। কোন জায়গার পানি যে কোন জায়গায় যায় গড়ায় আল্লাহই জানে। কি কইলা বৌমা? ছোট বৌমা, তোমার শ্বশুর, এসব তুমি কি কইতাছো? না না, এসব হইতেই পারে না, তুমি তো আমার বড় চিন্তায় ফেলাই দিলা। না না কইরেন না, পচা শামুকে কিন্তু পা কাটে, আর চোখ কান খোলা রাখেন। শোনেন আম্মা, শেষবারের মতো কইতাছি, এখনো কিন্তু সময় আছে, মাথা খাটান, নয়তো আমও যাইবো ছালাও যাইবো, এই বাড়ির মান সম্মান সব কিছু ধুলাই মিশা যাইবো, মাথা খাটান। বুঝলাম, বৌমা মাথা কাটাইতে কইলো কেন?
কি ব্যাপার মা, তুমি বাড়ির বাইরে এমনি বসে রইছো, কিছু চিন্তা করতেছো নাকি? তোমার কি মন খারাপ? আমার মন খারাপ শুনে তুই কি করবি? তুই কি কিছু করতে পারবি না করছ জীবনে? তোর হাতে ওষুধ কার? মা, আমার ওই বউ একটু অসুস্থ তো, ডাক্তারের কাছে গিয়ে ওর জন্য কিছু ওষুধ নিয়ে আসলাম আর কি। ও, তোর বউ আবার সুস্থ থাকে কবে? 12 মাসে 13 মাসই তো অসুস্থ থাকে। এটা কেমন কথা কও মা? মানুষের অসুখ বিসুখ হইতে পারে না? না, পারে না। তোর বউর মতো এরকম কুকাইতে আর কোনো মানুষের আমি দেখি নাই। ওরে বাবা রে বাবা, একটা দিন শুনলাম না সুস্থ আছে। আরে আমার বয়স হয়েছে, আমি তো এখনো সুস্থ আছি। মা গো, তুমি কেমন কথা কইতেছো কও তো? আমার বউ কি বসে বসে খায়? সারাটা দিন বাড়ির ভিতরে কাম করে, কাম করতে করতে অসুস্থ হয়ে পড়ছে। তোমার তো শাশুড়ি হিসেবে দরকার ছিল একবার খোঁজ খবর রাখার, তুমি তা তো রাখো নাই, বরং অসুস্থ হয়েছে সেটা নিয়ে আবার বড় বড় কথা বলতেছো। এই, কি কইতে চাস তুই? কি কইতে চাস? সব কাম তোর বউ করে আর আমরা বাতাস খাই? তাহলে তোর বউরে বসায় রাখ, সব কাম আমি করি। বাড়ির বউরা কাম করবো না তো করবো কেডা? দাসী বান্দি রাখবো? হ্যাঁ, কয় টাকা কামাই করস? খালি তো পারো মা এই খোটাটাই দিতে, আমি কম টাকা দেই, আমার বড় ভাই বেশি টাকা দেয়। একটা কাম করো মা, আমি তো আর চাকরি পাইতেছি না, কি করবো? যা পাইতেছি আমি তাই দিতেছি। আমার ছুরি আর চাকুই না দাও, রাস্তায় দ্বারা আমি চিন্তাই করি না করি, তাহলে যদি কিছু টাকা তোমার বেশি দিতে পারি। শোন, তেরা তেরা কথা আমার একদম ভাল লাগতেছে না। আমি কিন্তু অনেক বড় একটা চিন্তায় আছি, আমার কিচ্ছু ভাল লাগতেছে না। আমার সামনে থেকে সর। তোমার আর কি চিন্তা মা? তোমার সব চিন্তা তো আমার বউরে নিয়ে। আমার বউ ঠিক মতো কাম করে না, আমার বউ কামে ফাঁকি দেয়, অসুস্থ। ঠিক আছে, সংসারের অশান্তি আমি চাইতেছি না। তুমি যেহেতু চাইতেছো আমি আমার বউরে এখন যে কমো, কোনো ফাঁকিবাজি চলবো না, কোনো অসুস্থ চলবো না। তুই ময়রা যা আসা বাইসা থাকো, সেই সংসার তো কাম করে খাইতে হইব। খুশি দিবার তুমি? শোন, তোর বউ কাম করুক না করুক ওইটা দিয়ে আমার কিছু যায় আসে না। কইলাম না তোরে আমি অন্য একটা চিন্তায় আছি। অন্য চিন্তা মানে কি চিন্তা মা, আমার কও তো? তোরে কয়া কি হইব? কি হইব তোরে কয়া? তুই কি কোনো সমাধান করতে পারবি? তুই তো বউরে লাই দিতে দিতে মাথায় উড়াইলেছস। আচ্ছা হইছে তো, এত রাগ করলে চলে? আমি তোমার সন্তান না? তোমার কি চিন্তা তুমি আমার খুইলা কও, দেখো আমি কিছু করতে পারি কিনা। আচ্ছা, তুই একটা কথা কত, একদম সত্যি করে কবি, তোর বাপের লগে তোর বউর লগে কি সম্পর্ক? আম্মা, তুমি এমনি কথা বলতেছো কেন? আমার বউ তো আমার আব্বার ছেলের বউ, তাই না? ছেলের বউর প্রতি যেমন ভালোবাসা থাকে, হ্যাঁ মানতেছি, বড় ভাবের থেকে আমার বউ একটু বেশি ভালোবাসে। ভালোবাসার সম্পর্ক থাকবো। আচ্ছা, ভালোবাসা আমি জানি, কিন্তু এই ভালোবাসাটা কোন দিকের ভালোবাসা, কেমন ভালোবাসা আমার একটু কত। তুমি কি কইতাছো? সবার মাথার উপর দিয়ে যেতেছে, আমার ব্রেন্ডে ঢুকতেছে না। আব্বার কথা বলতেছো, আমার বউর কথা বলতেছো। আচ্ছা হইছিটা কি, আমার খুইলা বলবা তো নাকি? তোর এত খুইলা কইতে পারুম না। একটা কথা শুধু যাই না রাখ, যার বুদ্ধি 9টা হয় না তার 90তেও হইব না। তুই যা, তোর বউরে যা ওষুধ খাওয়া, যা। আমার কিচ্ছু ভাল লাগতেছে না। আচ্ছা বৃষ্টি পড়তেছে, ভিতরে হোক। তোরে কইছি যাইতে, বৃষ্টিকে আমার উপরে ঠাডা পড়ুক। কি ব্যাপার বৌমা, তুমি অসুস্থ শরীরে পাকঘরে আইছো কেন? হ্যাঁ ভাই, এটা কি কইতাছেন? আমি তো রান্না করতে আইছি। আমি যদি রান্না না করি তাহলে সবাই খাইবো কি? তাতে কি হয়েছে? হ্যাঁ, সবাই খাইবো দেখা তুমি এই অসুস্থ শরীরে এখানে রান্না করবা? তোমার এই পাকঘরে আইতে কইছে কেডা? হ্যাঁ, আইতে কইছে কেডা? আব্বা, আমারে কেউ আইতে কয় নাই, আমি নিজেই আইছি রান্নাঘরে। আল্লাহ না করুক তোমার যদি একটা কিছু হয়ে যায়, তাইলে এটার দায়ভার কে নিব? হ্যাঁ, কানবো সারা জীবন তোমার বাপ মায়, কানবো আমার পোলাটায়, লগে আমারও কানতে হইব। তোমার শাশুড়ি কি কোনোদিন এক ফোঁটা চোখের পানি ফেলাইবো? আব্বা, আপনি শুধু শুধু চিন্তা করতেছেন। আল্লাহর রহমতে আর আপনার দোয়া থাকলে আমার কিছু হইব না। তোমার কোনো কথা আমি শুনুম না। তুমি ঘরে যাও, ঘরে যাও। আমি নিজে রাইন্দা তোমার লাগে খাওয়ান নিয়ে যেতেছি। যাও, ঘরে যাও। না না আব্বা, আপনার রান্নাঘরে রান্না করতে হইব না। এর আগে একবার আপনি রান্না করছেন দেখা সবার কাছে আমার অনেক কথা শুনতে হয়েছে। আপনি যান, আপনি ঘরে যান, আমি রান্না করতে পারবো। ওরা কথা শুনাইলে কি হয়েছে? অগো কথায় কিছু আহে যায়? হ্যাঁ, দেখেন আব্বা, আমার যে যাই কোক না কেন আমি হজম কইরা নিতে পারি, কিন্তু আপনারা যদি কেউ কিছু কয় আমার অনেক কষ্ট লাগে, আমি সহ্য করতে পারি না। শোনো বৌমা,
তোমার এই শাশুড়ির কথা শুনতে শুনতে আমি কিন্তু বুড়ো হয়ে গেছি। অহনার ওই কথা আমার গায়ে লাগে না। তুমি ওঠো তো, ওঠো, যাও। আব্বা তুমি তোমার ঘরে যাও, আমি রাইন্দা তোমার জন্য খাবার নিয়ে যেতেছি। যাও, ঘরে যাও। আমার হইছে যত জ্বালা। বৌমা, বৌমা, ওঠো, আস্তে। তুমি অসুস্থ শরীরে এত উঠতে হইব না। তোমার জন্য আমি নিজে রান্না করে খাবার নিয়ে আসছি। আব্বা আপনারে না কইলাম রান্না না করতে, তারপরেও আপনি রান্না করে গেছেন। রান্না করছেন ভালো কথা, খাবার দিবার ঘরে নিয়ে আইছেন কেন? আমি তো যাই খাই যেতে পারতাম। আরে এত কথা কইও না তো, এখন তুমি খাও। আমি তো খামু, সব ঠিক আছে, কিন্তু বাড়িতে সবাই কি খাইছে? বাড়ির সবাই যদি না খায় আমি কেমনে খাই আব্বা? বাড়ির লোকের কথা চিন্তা করতেছো? এই বাড়ির লোকের কথা চিন্তা করতে করতে তোমার শরীরের এই অবস্থা। হ্যাঁ, কে খাইলো না খাইলো এটা তোমারে এখন ভাবতে হইব? এই বাড়ির লোকের কথা চিন্তা করে কিন্তু আল্লাহর ফজরে উঠা তুমি কাম কাজ শুরু করো। বাড়ির উঠান ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া, রান্না বান্না করা, কাপড় চুপড় ধোয়া, এত কথা চিন্তা করতে হইব না। এখন একটু শক্ত হও। আব্বা আমি শক্ত হইতে পারি না, আপনি তো সব কিছু জানেন। হ্যাঁ আমি জানি, তুমি নরম বইলেই তোমার শাশুড়ি আর বড় বউ মিললে তোমারে যাইতে মারতাছে। নরম জিনিসে সবাই যাতে। আব্বা আমি পরে খামুনে, আপনি যান, খাবার খাইলন। আর ওই যে আম্মা ভাবি যারা আছে সবাই খাবার খাই লইতে কোন। কোনো আম্মা আর ভাবি নাই, তুমি আমার সামনে এই খাবারগুলি খাইবা। আচ্ছা আব্বা আপনি প্লেটটাই দিকে দেন, আপনি খাবারটা রাইখা যান, আমি পরে খাইতেছি। না না, আমি কোনো কথা তোমার শুনুম না। এই অসুস্থ শরীর লইয়া তোমার নিজের হাতে কষ্ট করে খাইতে হইব না। আজকে আমি নিজের হাতে তোমারে খাওয়াই দেবো। আপনি না থাকলে যে আমার কি হইতো। কি আর হইতো, ধরো। বাইরো আম্মা, বাইরো হারামজাদি, বাইরো। শেষ পর্যন্ত তুই আমার। কি ব্যাপার মা, তুমি কি করতেছো এগুলা? কি করছে তোর বউরে জিগা? এই কি হয়েছে কত আমারে? আমি জানি না কি হয়েছে, আম্মা শুধু শুধু আমার ভুল বুঝতেছে। আমি তো অসুস্থ হয়েছিলাম অনেক, আব্বা এসে আমার ভাত খাওয়াই দিছে। ভাত খাওয়াই দেওয়ার পর আমি একটু ঘুমাইছি, অমনি আম্মা আমার চুলের মুঠি ধইরা টানতে টানতে এই বাড়ি থেকে বাইর কইরা দিতেছে। আর নাটক করিস না, কয় যে আব্বাই ভাত খাওয়ায় নাই, না গড়ে এতরে ভাত খাওয়াইছে। আম্মা কি কইতেছো এগুলা তুমি? তোমার কি মাথা ঠিক আছে নাকি? আমার মাথা ঠিকই আছে। তোর বউর পুত্তিকালাপ যদি তুই শুনোস তাহলে তোর চোখ কপালে উঠে যাইব। আরে ঠিক মতো যদি বড় বউ আমার সব কিছু না জানাইতো তাইলে এই বাড়ির মান ইজ্জত কিচ্ছু থাকতো না। এই গ্রামের মধ্যে মুখে চুনকালি লাগতো। ছি, আম্মা এগুলো কি কইতেছে? আম্মা যা কইতেছে তা কি সত্য? এটা কি কইতাছো? আমি এসবের কিচ্ছু জানি না। আম্মা কেন আমার এইসব অপবাদ দিতেছে আমি তাও জানি না। উনি তো আমার আব্বা। এই বাড়িতে আসার পর থেকে আমি আমার নিজের বাবার যতটুকু শ্রদ্ধা করছি, যতটুকু সম্মান করছি, আমি ওনারও ততটুকু সম্মান করি। আজকে আম্মা আমার যে অপবাদ দিতেছে আমি মাইনে নিতে পারতেছি না। আমার মহিলা যাওয়া ভালো ছিল। এ থাম, কাইন্দা মামলায় জিলতে চাস না? আম্মা আমি একবারও না করি নাই, আমি তো প্রথমেই কইছি আমি অনেক অসুস্থ আছিলাম। আব্বাই আমার কষ্ট দেখে সহ্য করতে পারে নাই। আব্বাই নিজে রান্না কইরা না ওরে খাওয়াই দিছে, কিন্তু আব্বারই খাওয়াই দেওয়ার কারণে যদি এমন একটা ঘটনা ঘটবো আপনারা এতটা খারাপ মনে করবেন এটা জানতাম তাহলে কোনোদিনও খাইতাম না। সব চোরাই চুরি কইরা ধরা পড়লে কি কয় আমি চুরি করি নাই। এই তুমি একদম চুপ থাকো, আর একটা কথা যদি কও
তাইলে তোমারে আমি জিন্দা দাফন দেবো এখানে। তুমি কারে কি কইতেছো? হ্যাঁ, কারে কি কইতেছো? এই সংসারে আমি অনেক মুখ বুঝে সহ্য করছি। তুমি ছোট বউরে এই বাড়িতে আনার পর থেকে ছোট বউরে সহ্যই করতে পারো না। কেন পারো না? ছোট পোলার টাকা কম দেয় তাই বলে? হ্যাঁ, আজকে আমারে নিয়া তুমি ছোট বউরে এত বড় কথা কইতে পারলা? হ্যাঁ, বড় বৌমা, তুমি কি কি দেখছো সব কও। ওই আর কি, আমি দেখছি ফল দিতাছে আর ভাত খাওয়াই দিতাছে। তো কি এমন হয়েছে? এখানে অন্যায়টা কি করছে? আমার আব্বা আমার বউরে খাওয়াই দিতেই পারে, আমার বউ অসুস্থ, অন্যায়টা কি করছে এখানে? এখানে তো দোষে কিছু নাই। কই, আমিও তো এই বাড়ির বউ, আমার লাগে তো কখনো ফল আনে না, আমারে তো কখনো ভাত খাওয়াই দেয় নাই। হারামজাদি, তোর এত বড় সাহস, তুই এত বড় মিথ্যা কথা কইতে পারলি? সত্যি করে ক, এখনো যদি ভালো চাস, ভালো ভালো সত্যি ক। আমি জানি তুই সব কিছুর নাটের গুরু, তুই এই প্যাচটা লাগাইছস না? ছোট বউরে এই বাড়ির থেকে বাইর করার তুই ফন্দি পাচ্ছস না? আমি শুরুর থেকেই ছোট বউরে সহ্য করতে পারি না। আপনারা সবাই ছোট বউরে কেমন জানি ভালোবাসতেন আমার থেকে বেশি, আর এটাই আমার সহ্য হইতো না। এর লেগে আমি ঠিক করছিলাম এমন কোনো একটা অপবাদ দিমু যাতে আপনারা সবাই মিলে ছোট বউরে বাড়ি থেকে বাইর করে দেন, আর এর লেগে আমি এই মিথ্যা কথাটা কইছি। চমৎকার, চমৎকার আপনাকে নাটক। যে নাটক যদি মানুষ শুনে ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়াইব। ঠিক ভাবি, একটা বড় লজ্জা লাগে নাই? আপনিও তো এইবারের বউ, আপনি এইবারের বউ হয়ে আরেকটা বউর নামে কিভাবে কলঙ্ক দিতে পারেন, তা আমার বাপরে নিয়া? ছি 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 ছি। আর সেই নাটকে সামিল হয়েছে আমার মা। মাগো, আমার বউ এই বাড়িতে সংসার করতে আসছে। একটা মায়ের যখন বাপের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে আসে অনেক স্বপ্ন নিয়ে আসে মা। স্বামী সংসার নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে খুব ভালো থাকবো, খুব আরামে থাকবো। পরের বাপ মারে বাপ মা ডাকে। তোমরা তো আপন কেউ না, শ্বশুর শাশুড়ি। নিজের বাপ মা ভুলে গিয়া তোমাদের আপন ভাবছে, তোমাদের সেবা যত্ন করে গেছে, দিন রাত 24 ঘন্টা খাটছে। সেই মানুষটারা তোমরা ইচ্ছা মতন খাটাইছো। আমি সবকিছুই দেখছি, আমি প্রতিবাদ করতে পারতাম, আমি কথা কথা ধরতে পারতাম, আমি তোমার ভুল আমার চোখে পড়ছে মা। কিন্তু আমি একটা জিনিস ভাইবে আসছি, মার কোনোদিন শাসন হয় না, মার কোনোদিন বিচার হয় না। আমি সন্তান হয়ে কোনোদিন মার বিচার করতে পারুম না। আমি ভাবছি কি জানো, একটা সময় তুমি ঠিকই শুধরে যাবা, তোমার ভুলটা বুঝতে পারবা, আমাদের সংসারটা সোনার সংসার আগের মতন হয়ে যাবো। কিন্তু না, আরে সংসার, আমার সংসার আজকে কি দিন দেখতে হইলো আমার। আমার মন চাইতেছে নিজে আত্মহত্যা করতে। তুমি তো তোমার বড় বলারে সবসময় আপন ভাবছো, আমার পর ভেবে গেছো। কেন আমি টাকা দিতে পারি নাই? টাকাই সবকিছু মা তোমার কাছে। মা, তুমি ভুল করছো, তুমি অন্যায় করছো। আজকে না বলে থাকতে পারতেছি না। কইতা আমারে এই বাড়ি থেকে ঘাট ধরে বাইর করে দিতা, আমার বোন আমি রাস্তায় থাকতাম, জঙ্গলে থাকতাম। এই অপবাদ আমার নিতে হতো না, আজকে আমার বাপ নিয়ে এই ঘটনা আমার শুনতে হতো না। কি করলা তোমরা এরা? আমার ভাবির লোকে মিশে আমার বোন নামে কলঙ্ক দিছো, তো আমার বাপরে ধরাইয়া একটাবার খারাপ লাগে নাই তোমাকে? তুমি তোমার মা, তুমি তোমার বাপরে চিনো, তোমার কি একটাবারও মনে হয় না যে মানুষটা এই কাজ করতে পারে না নিজের সন্তানের বোন লোকে? সেই মা, আমার সংসার এক নিমিষে সবকিছু শেষ করে দিলা। কোন মুখ নিয়ে আমি এই বাড়িতে থাকবো কও আমারে? ঠিক আছে, আমি যেহেতু আর আমার বউ যেহেতু তোমাদের পথের কাটা হয়ে দাঁড়াইছি, তোমাদের অশান্তির কারণ হয়েছি, কোনো সমস্যা নাই। আজকের পর থেকে তোমরা সুখে শান্তিতে থাকো, তোমরা সুখে সংসার করো। দরকার নাই, অনেক চেষ্টা করছি সংসারের জন্য, পারলাম না। আমি আমার বউ নিয়ে চলে যেতেছি, চলো আমার লগে। খারা, তোরা যাবি কেন? যারা অন্যায় করছে তারা এই বাড়ির থেকে বেরিব, তোরা যাবি কেন? তুমি আমারে মাফ করে দাও। আমি আসলে বড় বৌমার কথা বিশ্বাস কইরা অনেক অন্যায় করছি। ছোট বউর লগে যা করছি করা উচিত হয় নাই। তোমারেও আমি অপবাদ দিছি, যে অপবাদ আমার দেওয়া উচিত হয় নাই। আমার তো মাফ করে দিও। আব্বা, এই বাড়িতে যদি ভাবি, আমি কারে ভাবি ডাকতেছি? তারে ভাবি ডাকতে আমার লজ্জা করতেছে। তারা দুজন যদি এই বাড়িতে থাকে, আমি আমার বলে থাকবো না। এখন সিদ্ধান্ত আপনার হাতে। সিদ্ধান্ত একটাই, যারা অন্যায় করছে তারা এই বাড়ি থেকে বেরিয়ে যাব। তোরা যাবি কেন? কেলো এখনো খারাপ হয়েছিস কেন? এই মুহূর্তে তোর বউরে লইয়া তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। কেলো কথা কানে যায় নাই? নাইলে কিন্তু আমি তোর বউরে
পুলিশে দেবো, থানায় দিয়ে দেবো। ছোট বৌমা, তুমি আমার মাফ করে দাও। আমি এই বড় বড় পাল্লায় পড়া তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছি মা, তুমি আমার মাফ করে দাও। বাবারে আমার মাফ করে দে না বাবা। মাপ? আপনি আমার কাছে মাপ চাইল না। আপনি আমার সাথে যাই করছেন না কেন, আমি সারা জীবন আপনার নিজের মাই মনে করছি।